এই সময় জোর করে তোমার এইভাবে দেশে আসা ঠিক হইলো না। প্রয়োজন আছে তাই এনেছি, দোহাই লাগে মুখটা একটু বন্ধ করো। মিডল ইস্টের যুদ্ধ পরিস্থিতি ভালো না, যে কোনো সময় একটা গ্যাঞ্জাম লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে সব ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ের লেখাপড়া সবকিছু ফেলে চলে আসলাম হুট করে 10 ঘন্টার নোটিশে। এই 10 ঘন্টার নোটিশে আমাকে কেন নিয়ে আসলে তুমি? এটা না জানা পর্যন্ত আমার মুখ বন্ধ হবে না। জানো তুমি কত ক্ষতি হবে? যে টাকা ক্ষতি হবে সেটা কয়দিনেই পুষিয়ে নিতে পারবা। আজ 10 দিন হলো আব্বার মোবাইল বন্ধ। আব্বার যদি কিছু হয়ে যায় সেই ক্ষতি তো তুমি কিছু দিয়েই পোষাইতে পারবা না। মনে রেখো, আব্বাটা আমার না তোমার। জাহিদ তো বললোই আব্বা গ্রামে গেছে, আর গ্রামে যে নেটওয়ার্ক থাকে না এটা জানো না তুমি? সবই জানি, যতই নেটওয়ার্ক না থাকুক আব্বা কিন্তু বাড়ি গিয়ে 2-3 দিন পর পরই ফোন দেয়। এবার টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন। জাহিদ একবার এক এক কথা বলছে। আরে বাবা, আমি তো জাহিদকে বলেছি যে আব্বাকে গ্রাম থেকে নিয়ে আসতে। 2-1 দিনের মধ্যেই তো নিউজটা পেয়ে যেতাম। তুমি শুধু শুধু টাকাটা নষ্ট করলা। আবারও তো 1 মাস পর বাড়ির কাগজপত্র ঠিক করার জন্য আবার ঢাকায় আসা লাগবে। তুমি পারো খালি টাকা নষ্ট করতে। এই, শুধু টাকা নষ্টই করি না, আমি ইনকামও করি। ভুলে যেও না, তোমার রেস্টুরেন্টে আমিও বসি। আর কোনো কথা বলবা না, চুপচাপ বসে থাক। হোয়াট ইজ দিস? কোথায় চলে আসলাম? পুরা গ্রাম নাফিজা, কোথায় তুমি কোটি কোটি টাকা ইনভেস্ট করলা? নাফিজা, এই এলাকার তো কোনো ডেভেলপ হয়নি। আরে বাবারে, হয়নি, হয়ে যাবে। আহা, কতদিনে হবে? আমরা মরে গেলে হবে? তুমি তো বলেছিলে যে 10-12 বছরের মধ্যে এলাকা ডেভেলপ হয়ে যাবে। অলরেডি 6 বছর হয়ে গেছে, কিচ্ছু হয়নি। ওফ, আরে বাড়ির কাজ শুরু হয়েছে মাত্র 5 বছর হলো, আর 5টা বছর যেতে দাও। 5 কেন, 15 বছরেও তুমি এই এলাকার ডেভেলপ দেখবা না। শুধু শুধু টাকাগুলো টানলাম। আব্বা 25 বছর আগে জায়গাটা কিনেছিল। ওনার স্বপ্ন ছিল এখানে একটা বাড়ি করব। উনি নিজের টাকা করতে পারেনি, তাই আমাকে দিয়ে স্বপ্নটা পূরণ করেছে। জীবন, আমি যদি দেখতাম তাহলে এখানে এভাবে বাড়িটা করতে দিতাম না। আর তুমি তো দেখেছিলে নাকি? তুমি দেখার পরেও এমন কাজটা কেমনে করলা? আমি শুধুমাত্র তোমার বাবার স্বপ্ন পূরণ করেছি। আর বাবার স্বপ্ন পূরণ করার জন্য ছেলে মেয়ে তো অনেক কিছুই করে নাকি? স্বপ্ন পূরণের জন্য এভাবে কোটি কোটি টাকা নষ্ট করবে নাকি? নষ্ট করছে, ভালো করছে। তুমিও তো বাবার টাকা কম নষ্ট করো নাই। খালি টাকা টাকা করে পাগল হয়ে গেছে। আরে বাবারে, চুপ থাকো, তোমাকে না বলছি চুপ থাকতে। এটা বসে মামে যাও। এই শোনো, আমরা কিন্তু তোমার চুপ থাকতে বলছি না, চুপ থাকো। এরে বাবারে, এবার অন্য কথা বলবো। আমি আজ কাল থাকবো আব্বার লগে দেখা কইরা, আবার আমরা কিন্তু পরশুদিন চলে যাব। আগে তো দেখাটা হোক, তারপরে যাওয়ার সিদ্ধান্ত নেব। এই ডানের গেট দিয়ে ঢুকো। উফ, অবশেষে আসলাম। বাড়িটা তো ভালোই বানাইছে নাফিসা, আর কমিউনিটি সেন্টারও ভাড়া পাইছে দেখতাছি। আপনার তো টাকা নষ্ট করে নাই। জি, ছেলে মেয়েরাই বাপ মার টাকা নষ্ট করে, বাপ মা কখনো ছেলে মেয়ের টাকা নষ্ট করে না। গ্রামে বিদ্যুৎ থাকে না, তোমরা কোন আক্কেলে আব্বারে গ্রামে ফালাই রাখছো? জাহিদ, তোকে না বললাম আব্বাকে নিয়ে আসতে, কেন নিয়ে আসিসনি? কি হলো, কথা বলছিস না কেন? বল, কেন আনিসনি? জীবন, ভাইজান রে ওরা কবর থেকে কিভাবে উঠে আনবো? কবর থেকে আনবে মানে কি চাচা? মানে হইল আমার ভাইজান, তোমার বাপ, সে তো আর ভাইজানে মহিলা গেছে। না, আপনার কথা বিশ্বাস করি না। আব্বার সাথে যেদিন আমার ভিডিও কলে কথা হয় সেদিন আব্বা সুস্থ ছিল, আপনি মিথ্যা বলছেন। আমার আব্বা মিছা কথা কইতেছে না ভাবি। আব্বা যেই রাইতে আপনার সাথে ভিডিও কলে কথা কইছিল ওই রাইতেই আব্বা স্ট্রোক করছিল। পরদিন সকালবেলা আমরা আব্বারে হাসপাতালে লয়ে গেছিলাম ভাবি। 2 দিন আইসিইউ তো রাখছিলাম। আমি গেলাম তো টাকা লয়ে গেছি, ডাক্তারে কইছে যত টাকা লাগে আমরা খরচা করবো আমার ভাইজানরে বাঁচান। ডাক্তাররা অনেক চেষ্টা করছে, তো ভাইজান তো বাঁচলো না, মহিলা গেছে। জাহিদ, আব্বার অসুস্থতার খবর আমারে জানাস নাই কেন? জানাইলে কি করতি তুই? ডাক্তারের লগেই তো পরামর্শ করতি যাতে ভাইজান সুস্থ হয়ে ওঠে। সেই চেষ্টা কি আমরা কম করছি? আমরা 7-8 লাখ টাকা খরচ করছি ভাইজান, কিন্তু কিন্তু আমরা আব্বারে বাঁচাইতে পারি নাই ভাই। জাহিদ, জাহিদ, তুই কেন কথা কইতাছিস না ভাই? সত্য করে কনা, আব্বা কি মরে গেছে? জি ভাইজান,
আমি আব্বারে বাঁচাইতে পারলাম না ভাইজান। আবার মরার খবর তুই আমার কেন দিস নাই? জানাইলে তুই কি করতি? ভাইজানরে বাঁচানোর লেখা ডাক্তারের লোকে পরামর্শ করতি, তাই না? আমরা আমরা কি খুব চেষ্টা করছি? আমি আমি নিষেধ করছি, ভাবছি তোমরা দূরবিদেশে থাকো, এই মরার খবর শুনে তোমরা কষ্ট পাইবা, টেনশন করবা, বিদেশ থেকে উইরা চলে আসবা, তোমাকে টাকা পয়সা খরচা হবে, এর লেখা কই নাই। আপনি এটা ঠিক করেন নাই চাচা। ছেলে তার বাপের অসুস্থতার সময় পাশে থাকবে না, মরার পর মরা মুখ দেখবে না, কবরে নামাবে না, তা কি করে হয়? আপনি আমার টাকার হিসাব করে আমার আব্বার শেষ মুখটাও দেখতে দিলেন না। আপনার কে বলছে আমার টাকার হিসাব করতে? তার মানে অহন আপনি ভালো হন নাই। জাহিদের সাথে আপনার মায়ার বিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ভালো মানুষের অভিনয় করছেন। দেখো, আমি যা করছি তোমাকে ভালো হইব ভাই ভাই করছি। কিসের ভালোর কথা কইতাছেন চাচা? যে মানুষটা মইরা গেছে সে আমার জন্মদাতা বাপ, যার কারণে আজ আমি প্রতিষ্ঠিত। আমার টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু ওই মানুষটার জন্য। আপনি আপনি আমার হতভাগ্য সন্তান বাড়া দিলেন চাচা। চাচার কথা নাইলে বাদই দিলাম। জাহিদ, তুমি কি করে পারলা? এই তোমার ভাইয়ের সাথে 10টা দিন একের পর এক তুমি মিথ্যা কথা বলে গেছো, কেন করলা? ভাবি, ওই দিন আমার মাথা টাথা সব আউলায় গেছিল, কি থেকে কি করুম কিছুই বুঝতে পারতেছিলাম না। ভাইজান, ভাইজান তুমি আমারে মাফ করে দাও ভাইজান। ও ভাইজান, আপনার ভাই তো কাঁদতে কাঁদতে একেবারে শেষ হয়ে গেছিল। আমার আব্বা যেভাবে কইছিল জাহিদ সেইভাবেই করতেছিল। ওরে আপনারা মাফ করে দেন ভাইজান। ও বাবা, আসলে ওই সময় আমার মাথাও ঠিক আছিল না। তোমরা যে এত কষ্ট পাইবে এটা বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম, কসম কেনা কইতাছি, এই ভুল আমি করতাম না। আমি আমি তোমাকে চাচা হইয়া তোমাকে কাছে অনুরোধ করতেছি, আমার ঘরে মাফ করে দাও বাবা। চাচা, আব্বারে কবর দিছেন কোথায়? মোহাম্মদপুর বেরিবাঁধের পাশে যে কবরস্থান আছে না, ওইখানে ভাইজানরে কবর দিছি, যাতে করে তোমরা বিদেশ থেকে আইসা সরাসরি গিয়া কবরস্থানে ভাইজানের কবর জিয়ারত করতে পারো। ঠিক আছে জাহিদ, একটা গাড়ির ব্যবস্থা কর, আমরা কবর জিয়ারত করতে যাবো। ভাইজান, এখানে তো গাড়ি পাওয়া যায় না, সিএনজিতে তো হবে। ঠিক আছে, একটা সিএনজি আন, আমি রেডি হইতাছি। গ্রামে এত জমি জমা থাকতে আব্বার কবর ঢাকায় দেওয়া তো ঠিক হয় নাই জাহিদ। আমরা তো তোমাকে কথা চিন্তা কইরাই ঢাকায় কবর দিছি, যাতে করে বিদেশ থেকে আইসা সরাসরি আব্বার কবর জিয়ারত করতে পারো, এর জন্য। গ্রামে কবর দিলেও আমরা আব্বার কবরটা দেখতে যাইতাম চাচা। আর আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, আমি জাহিদকে প্রশ্ন করতেছি আর সব প্রশ্নের উত্তর দিতেছেন আপনি কেন? জাহিদ তো তোমার একটু ভয় পায়, এর জন্য। জাহিদ আমাকে ভয় পায় এই কথার উত্তরটাও আপনার দিতে হইব? আপনার কথা শুনতে আমার ভালো লাগছে না চাচা, দয়া করে মুখটা বন্ধ রাখুন প্লিজ। জাহিদ, আব্বার এই বাড়ির দলিল করার কথা ছিল, সেই দলিলের কাগজটিকে করেছে? জি ভাইজান, পড়ে গেছে। করেছে? কখন করেছে? আব্বার সাথে আমার কথা হয়েছে, তখন তো বলেছে যে করে নাই। আসলে ভাবি, আপনার সাথে কথা বলার পরে আব্বা আমার রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছিল। ঠিক আছে, আজ রাতে আব্বার সব দলিলপত্র কাগজ নিয়ে বসবো, আসো। আব্বা, আব্বা এখন কি হইব? কি হইব? যা হওয়ার তাই হইব, তুই জিতবা। হ্যাঁ, আমি হাশেম খন্দকার, জীবনে কখনো কোনো কাজে হারি নাই, এইবারও হারম না। এই দলিলটা এইভাবে করা কেন? ভাইজানি তো এইভাবে কইরা গেছে। আব্বা এইভাবে করে নাই। হোয়াটসঅ্যাপে আব্বা আমার দলিলের খসড়া পাঠাইছিল, সেখানে আমার ছিল 60% আর জাহিদের ছিল 40%। ভাইজান তোমারে কি পাঠাইছে সেটা আমি কইতে পারব না, তাই ভাইজান এইভাবেই দলিল কইরা গেছে। ভাইজান বলছে ওই গ্রামের জমিতে তোমার 60% থাকবো আর জাহিদের থাকবো 40%। আমি কিন্তু ভাইজানরে বারবার কইছি, ভাইজান দুই ভাইরে সমান ভাগে ভাগ কইরা দেন। ভাইজান আমার দমক দিয়া কইছে, আমার জীবনের অনেক আছে আল্লাহর রহমতে, জীবনের এই বাড়ি লাগবো না,
আপনি মিথ্যা কথা কইতেছেন। আব্বা এই কথা কয় নাই, উনি ফোনে আমার বারবার কইছে এখানে জীবনের হলো 60% আর জাহিদের হলো 40%। জাহিদের 100% দেয়নি, এটা জাল দলিল। এইটা তুমি কি কথা কইতাছো বৌমা? এটা জাল দলিল হইব কেন? দেখো তোমার শ্বশুরের স্বাক্ষর আছে, বাবা জীবন তুমিও দেখো ভাইজানের স্বাক্ষর আছে। আমার দেখতে হইব না চাচা, আমি যা বুঝার বুঝা গেছি। আমরা কথা কইতাছি আমাকে 2 ভাইয়ের জমির দলিল লয়, আপনি কেন এত কথা কইতাছেন? হ্যাঁ, আপনার কি স্বার্থ আছে আমি বুঝি না মনে করছেন? আমারে ঠকায় আপনি আপনার মেয়ার জামাইরে জিতাইতে চাইতেছেন না? আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলবো, আপনি এখান থেকে চলে যান। আমার আব্বা যাইবে কিসের জন্য? আপনি আমার আব্বারে তাড়ে দেওয়ার কে? উনি হাতেম খন্দকারের বড় ছেলে, তোমার বাবারে তাড়িয়ে দেওয়ার অধিকার তার আছে। এখন আর নাই, কারণ আমার শ্বশুর এই বাড়ি আমার স্বামী নামে লেখা দিয়ে গেছে, আপনাকে কোনো অধিকার নেই। হাসনা, তুমি কিন্তু বেশি বেশি কয়া ফেলতেছো। আপনারা বেশি বেশি বলতেছেন। আমার আব্বা তার মেয়ে জামাইয়ের বাড়ির থেকে কোথাও যাবে না, আপনারা দুজন এই বাড়ির থেকে বাইরে হয়ে যান। জাহিদ, তোর বউরে মুখে লাগাম দিয়ে কথা কইতে ক, তা না হলে কিন্তু। তা না হলে কি করবেন আপনি? কি করবেন বলেন? মারবেন? আচ্ছা, সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখেন তো। আর জমির দলিল লইয়া আপনারা আমাকে এত প্রশ্ন করতেছেন কেন? যে মানুষটা এই যে জমিটা আমার স্বামীর লেখা দিয়ে গেছে, পারলে তারে কবর থেকে তুইলেন না, তারপর প্রশ্ন করেন। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কিসব উল্টাপাল্টা কথা কইতেছো? জাহিদ, হাসনা যে উল্টাপাল্টা কথা কইতেছে, তুমি কিছু কইতেছো না কেন? চুপ করে আসো কেন? আমি কি করবো ভাবি? হাসনা তো কোনো খারাপ কথা কইতেছে না, অন্যায় প্রতিবাদ করতেছে। এতক্ষণ আমি তোমাকে কিছু কই নাই, কারণ তোমরা হচ্ছে আমার বড় ভাই ভাবি, তোমাকে ওরে সম্মান দিছি, সেটা তো আর তোমরা রাখতে পারো না। আব্বা এই বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছে, আর সেটা যদি তোমরা মানতে না পারো তাহলে এই বাড়ি থেকে বার হয়ে যাও। আমি এর শেষ না দেখে এই বাড়ি ছাড়ুম না। কি মনে করছিস তোরা? হ্যাঁ? তোরা জাল দলিল কইরা আমার সামনে আনবি, আমি ওইটাই মানলাম। আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আব্বার অসুখের খবর, আব্বার মরার খবর আমারে কেন জানাস না? আমি বুঝে গেছি তোরা আব্বার কাছ থেকে জমিটা লেখে লওয়ার জন্য আব্বারে মাইরা ফেলছস। এইটা একটু বেশি করে ফেলাইলা না জীবন? কেউ কি এরকম কাম করব? সামান্য জমির লেগা নিজের আপন বাপরে মাইরা ফেলাইবো? আপনার মতো শ্বশুর যে ছেলের আছে, সেই ছেলে সবকিছু করতে পারে। আপনি সারাটা জীবন আমার আব্বারে ঠকাইছেন, অহনও ঠকাইলেন, আবার নিজের জামাইরে জিতানোর জন্য আব্বারে মাইরা ফেললেন। আপনাদের বিরুদ্ধে আমি মামলা করুন। জাহিদ, তুমি অনেক বড় পাপ করছো। মনে রাখো, পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। আব্বা, আব্বা এখন কি হইব? ভাইজান যদি সত্যি মামলা করে দেয় তাহলে তো আমরা সবাই ফাইসা থাকবো। তোর কিছু হয়নি, এত ভয় পাইতেছো কেন? এইসব কথা তো ভিতরে বললে গুলো, তোমার কি হয়েছে কত? এরকম ভয় পাইতেছো কেন? আব্বা, ভাই ভাবি যদি আমি সত্যি সত্যি থানা পুলিশ করে তাহলে তো আমি ফাইসা যাব, আর আমরা তো সত্যি সত্যি আব্বাদের মাইরা ফেলছি। আরে কে কইছে ভাইজান রান্না করছে? ভাইজান আমরা কিছুই করি নাই। ভাইজানরে যা করার করছে ওই কালু কষাই। কেস কামারি যদি কিছু হয় তাহলে ফাঁসবো কালু কষাই, আমরা ফাঁসব কেন? আব্বা, কালু কষাইটে যদি থানা পুলিশ ধরে নিয়ে যায় তখন তো আমাকে নাম কয়ে দিব, তখন তো আমরা এমনি ফাইসা যাবো। এই হাসনা, তোর জামাই তো দেখি মহা ব্যাগ, আর একটু বুঝা। এই তো এত কথা শুনুন, আমার কিচ্ছু হইব না। আব্বা যা করে কোনো প্রমাণ রাখে না। আর এই যে আর বড় আব্বা যে গুণ হইল, প্রথম তো আমরা কইছিলাম আমরা ওখানে গেছিলাম। আব্বার লাশও কোথাও কইছে না না না, তোমরা দুজন ভাই ভাবিরে ছিল না। আমার ভাই ভাবি কিন্তু সহজে আম করে ছাড়বো না। আমি কি করে ছেড়ে দিব এটা ভাবছো? এই যে সকালবেলা জমা মাইতাছে, এই দুইটারে বড় ভাইয়ের ঠিকানা পাঠাই দেবো। কি কইতেছেন আব্বা? ভাই ভাবিরেও কি আপনারা মেরে ফেলবেন? এছাড়া আছে তোমার কাছে কোনো উপায়, কোনো রাস্তা আছে? কও ধুনি। না 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 আব্বা, আপনি এই কাজ করেন না। নিজের বাপরে মাইরে ফেলে আমি অনেক বড় পাপ করে ফেলছি, আমি আর বাপের বোঝা বাড়িতে পারব না। এগুলো দেশ থেকে তাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, এত কিছু করার দরকার নেই। ওকে দুইটারে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। ওরে তো শালা আমি ছাড়ার লেখা ধরি নাই। তুমি পয়সা দিবি কিনা? শালা অনেক দুষ্ট আছোস। আই লাভ ইউ। বস, আপনার ফোন। এটা ফোন দিছে হাশেম খন্দকার, কয় জরুরি কথা আছে। আরে ভাই বলেন। দুইজনকে দেশ থেকে তাড়াই হইব। বহুত রিস্কি কাজ এটা ভাই। আরে এই আবার রিস্কের কি আছে? আরে ভাই, মানুষের দুনিয়া ছাড়া করা খুবই সহজ। গেলাম, ধরলাম, মাইরা ফেললাম। কিন্তু দেশ ছাড়া করতে গেলে তো মেলা বুঝাইতে হয়। বাইরে দেশের মায়া বড় কঠিন।
সহজে বুঝতে চায় না, মেলা কান্নাকাটি করে। এই কাজটা আপনি অন্য কাউকে দিয়ে করান। আরে না রে ভাই, অন্য কাউরে দিয়ে করানো যাইব না। ওই যে আমার ভাইরে যেরকম ভালাইছেন ওইভাবে ভালাইতে হবে। এখন তার পোলা আর তার পোলার বউ আইছে, আইসা তো ভাইরে না পায় হুমকি ধামকি দিতেছে থানা পুলিশ করবো। আর যদি একবার থানা পুলিশ করে তাইলে কালু ভাই আপনি কিন্তু ভাসবেন সবাই আগে। কি করবেন কোন? আরে তাহলে তো কেসটা আমারই ধরতে হইব। কাজটা খুবই কঠিন ভাই, আপনি একটু রেটটা বাড়ায় দিয়েন। কারণ একজন হইলে 3 ঠিক ছিল, কিন্তু 2 জন ভাই আপনার 5 দিতে হইব। টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আপনি শুধু কাজটা করে দেন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আর কাজটা কিন্তু কালকে সকাল থেকে শুরু করতে হইব। কাল সকালে? ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনি রাস্তাঘাট সব ক্লিয়ার করে রাখেন। আমরা কালকে ভোরবেলায় এন্ট্রি দেবো, অ্যাডভান্সটা রেডি করে রাখেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়েছে। আমার হাতে টাইম নেই, সব কিছু গুছাই নিতে হইব। চল ভিতর চল। ভাই এখনো শুয়ে রয়েছে এখানে। এই শালা ওটা দাদু ভাই রে, কষ্ট করে শুয়ে রয়েছে ওটা। শোন, দাদু ভাইয়ের একটা মোরগ পোলাও খাওয়াই দিস। কই আসো নাফিসা, আসো আসো আসো। ভাবিরে নিয়ে কই যেতেছেন দাদু ভাই? এই আপনি কে? আমার ড্রয়িং রুমে বসে খাইতেছেন। জাহিদ, জাহিদ, ওনাদের টাকা লাভ নাই দাদু ভাই। আজ ভোরবেলা আমি এই বাড়িতে এন্ট্রি হওয়ার লগে লগে ওনারা আউট হয়ে গেছে। আপনি কে? কালু কষাই, কাশীনাথপুরের কালু কষাই, 3টা মার্ডার কেসের আসামি, মোস্ট ওয়ান্টেড। কে নিউজে দেখেন নাই? সমস্যা নাই, এখনই মোবাইলটা বের করে গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। এই আপনি আপনি এখানে কেন আসছেন? কি চান আপনি? আরে 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 ভয়ের কিছু নাই, আমি মার্ডার করতে আসি নাই, আসি আপনাদেরকে দেশ ছাড়া করতে। আপনি আমার বাড়িতে আইসা আমারে হুমকি দিতেছেন? এত বড় সাহস আপনার? আহা দাদু ভাই দাদু ভাই দাদু ভাই রেগে যাচ্ছেন। রেগে গেলেন তো হেরে গেলেন। ভাবি ওনার একটু বুঝান, আমি যদি রাইগা যাই তাহলে কিন্তু মহা বড় বিপদ হয়ে যাবে। কিসের বিপদের কথা কইতাছস তুই? আমি ইচ্ছা করলে এই মুহূর্তে পুলিশটাকে তোরে ধরায় দিতে পারি। বেশি কথা না বললে আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে কিন্তু। আহা দাদু ভাই সবাই যা করছে আপনি তাই করছেন। থানা পুলিশের ভয় দেখে আমার কোনো লাভ নাই। থানা সেটা তো আমার সম্বন্ধী বাড়ি, আর জেলখানা সেটা হইলে গিয়া শ্বশুর বাড়ি। পুলিশ সেইটা তো হইলে গিয়া আমার শালা সম্বন্ধী। তোর শ্বশুর বাড়ি আমি? একটু চুপ করো, তুমি বুঝতে পারতেছো এখানে কি হচ্ছে? দাদু ভাই এখনো বুঝে নাই, কিন্তু ভাবি আপনি বুঝা গেছেন। আচ্ছা আপনাদেরকে আমি 2টা অফার দিচ্ছি। অফার নাম্বার 1, আপনারা আজকার মধ্যে নিজে নিজে এয়ারপোর্টে গিয়া দেশ ছাড়া হয়ে যাবেন। অফার নাম্বার 2, আমাকেও গাড়িতে করে আপনাদের সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাব, প্লেন ওইটা আপনারা দেশ ছাড়া হয়ে যাবেন। 2 অফারের একটাই শর্ত, আপনাদের দেশ ছাড়া হইতে হইব। তোর কথা মতো আমাকে চলতে হইব নাকি? অবশ্যই আমার কথা মতো চলতে হইব, কারণ আমি এই বাসার বর্তমানে নীতি নির্ধারক। আমার কথা মতো যদি আপনারা দেশ না ছাড়েন তাহলে আমার আদালতে আপনাদের বিচার হবে, আর সেই আদালতে আপনাদের রায় হবে মৃত্যুদণ্ড। তুই কিন্তু বেশি বেশি করতাছস। আমি না, তুই বেশি বেশি করতাছস। আমি তোরে ভদ্রলোক মনে করছিলাম, তুই ততটা ভদ্রলোক না। আমার হিসাব ভুল ছিল, তুই আসলে একটা গাউরা। আমার কথা যদি তোরা না শোনস তাইলে এই ছুরি দিয়া তোরে কুচি কুচি করে কাটমু, তারপরে বস্তায় বইরা বুড়িগঙ্গা নদীতে নিয়ে যাবো। ব্রিজের উপর খাড়ায়া বস্তা খুইলা নদীর মধ্যে তোকে মাংস ছাইরা দেবো। তারপরে দেখবি তোকে ওই সোনার দেহ মাছের খাওয়ান হয়ে যাইব। না না ভাই, এরকম করেন না। আহা ভাবি, আমি তো এইসব কাজ করতে চাই না, কিন্তু আপনারা যদি কথা না শোনেন তাহলে তো আমার এই নিষ্ঠুর কাজ করতে হইব। আপনাকে সময় দিলাম 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন, আর তা না হইলে। না না ভাই, আমরা সিদ্ধান্ত নিতেছি, সিদ্ধান্ত নিয়েই আপনারা জানাইতেছি। গুড গুড, ভেরি গুড। আগামী 24 ঘন্টা আমি এখানে বসে থাকবো, আমি পাহারা দিব। এই যে আমার লোকজন দেখতেছেন, ওরাও এখানে থাকবো। কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। যদি চালাকি করার চেষ্টা করেন তাইলে আমার ওই যে লোকদের কাছে ঘোড়া আছে। কিরে
তোকে ঘোড়াগুলা দেখায় দে। যান ঘরে যান, ঘরে গিয়ে শুয়ে বসে ভাবুন, ভেবে ভেবে সিদ্ধান্ত নেন কখন আপনারা দেশ ছাড়বেন। আমরা আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত থাকিব। সিরকুট, ওনাদের কাছ থেকে মোবাইলগুলো নিয়ে নে। মোবাইল নিয়ে টেনশনের কিছু নাই, এয়ারপোর্টে যখন যাবেন প্লেনে ওঠার আগেই আপনাদের মোবাইল পেয়ে যাবেন। যান ঘরে যান। কত কি কারেন্ট জানি। চলো না। তোর মোবাইল দুইটা বন্ধ করে এখানে রাখ। ঠিক আছে। কি হয়েছে? না না কিছু না। কয়টা বাজে? রাত 11:30। 16 ঘন্টা পার হয়ে গেল, এখন কোনো সিদ্ধান্ত লইতে পারতেছো না? আমি এখন কাল কষায়ের কাছে যাবো, আর লগে কথা কম। দরকার হইলে ওই জানোয়ার গো চাইতে ওগো আমি আরো বড় অফার দিব। ওই জানোয়ার গো চাইতে 3 ডবল টাকা আমি দিব। না না, এটা করতে চাইও না। ও তো ওদেরই লোক, তারপরে আরো কোনো বড় ক্ষতি করে ফেলবে। চলো আমরা দেশ ছেড়ে পালায়া যাই। এটা তুমি কি কইতাছো নাফিসা? ওরা আমার আব্বারে মাইরা ফেলছে, আমি আব্বার জন্য কিছু না করে তো আমি দেশ ছেড়ে যাবো না। তুমি আমাদের জীবনের কথা ভাববা না? আমাদের কিছু হয়ে গেলে আমাদের ছেলে মেয়েদের কি হবে? চলো আমরা চলে যাই। না আমি জানো না তুমি কেমনে চেঞ্জ হয়ে গেলে। কালকেও তো তুমি আমার আব্বার জন্য পাগল ছিলে, সেই তুমি কেমনে বদলায় গেলে? হ্যাঁ, কেমনে ভুলে গেলে যে তোমার আব্বা মইরা যাওয়ার পর আমার আব্বা তোমারে কোলে পিঠে করে বড় করছে, মানুষ করছে, তোমার সব খরচ চালাইছে, আবার আমার লগে বিয়া দিছে। ছেলে মেয়ের কথা ভেবে ভুলে গিয়েছিলাম জীবন, তুমি আমার মাফ করে দাও। আমরা দেশ ছেড়ে যাব না। চলো চলো আমরা এখান থেকে পালায়া যাই, তারপর ওদেরকে উচিত শিক্ষা দিব। ভালো বলছো, আমরা পালাবো। তুমি বসো, দেখি দেখি। তাই কে? এই শব্দ হলো কি? হ্যাঁ হ্যাঁ, দাদা ওই ঘরের দরজা খোলা কেন? ওরা ঘরের ভিতরে আছে কিনা দেখ আগে। শালা ঘুমাইতেছে। ওরা তো ঘরে নাই। আরে সর্বনাশ, আমার এত বছরের সুনাম সব নষ্ট হয়ে গেল। বলাইছে ওকে ধরতে হইব, চল। চাচা, ও চাচা, তাড়াতাড়ি গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন। ওকে পারবেন না, গাড়িতে উঠেন, তাড়াতাড়ি গাড়িতে উঠেন, উঠেন না। এই দাঁড়া, এই দাঁড়া, তোর লেগে পালাইছে, তোরা ঘুমাইছিলি কেন? বস, আপনি তো জানেন আগের মিশনের লাগি আমরা পুরো 2 রাত জাগনা আছিলাম। কথা সত্য বস, আমরা তো কয়েকদিন ঘুমাইতে পারি নাই, তাই আজকে ঘুমাই গেছিলাম। কিন্তু বস আপনি তো রাতে ঘুমান না, কিন্তু আজকে ঘুমাই গেলেন কেন? আরে আমিও তো মানুষ, আমার শরীরটাও তো ঘুমছায়, তোদের মতো আমারও একই অবস্থা। বস অন ক্লায়েন্টকে কি বলবেন? মিশন সাকসেস, ওরা পালায় গেছে মানে দেশ ছেড়ে চলে গেছে। হ্যালো শোনেন, আপনার কাজ কমপ্লিট, ওরা বিদেশে চলে গেছে, প্লেন এই মাত্র ছাইরা দিছে, আমরা এয়ারপোর্টে আছি। আর শোনেন, সিটকুটে পাঠাই যাচ্ছি, বাকি পেমেন্টটা ওর হাতে দিয়ে দিবেন। মানুষ মারতে না আমার খুব কষ্ট লাগে রে। কি বলেন বস? মানুষ মাত্র আপনারও কষ্ট লাগে? আমারও কষ্ট লাগে মানে কি? এই সিটকুট, তুই কি মনে করছস আমি কি সত্যি সত্যি মানুষ মারার কষাই নাকি? আরে সিটকুট, আমি হইলাম গ্যাস ছাগল কাটার কষাই। ত্রিপুল মারার সেটা তো আমি করি নাই, বাডে পইরা আমার নামটা ফাইসা গেছে। আর এখন এইটারে পুঁজি করে খাইতেছি। চল।
চাচা নামেন নামেন, চলে আইছি নামেন, তাড়াতাড়ি নামেন। নামে দিচ্ছেন কেন? আমি করে একটু লোকাল থানায় নিয়ে চলে। আরে চাচি ভয় পাইন না চাচি, ভয় পাইন না, আমি আছি তো, আমি থাকতে পারবো, কেউ কিছু করতে পারবো না, আমি জীবন দিয়ে দেবো দরকার হলে। নামেন চাচি, নামেন নামেন নামেন, বাবারে কি হয়েছে? নামেন নামেন। নামবো কেন? মা সালাম করে কেন? এই সালাম করতেছেন কেন? আপনি কেডা? আমি আপনাকে মানিক বড় চাচা, আমার চিনেন নাই? তোমার তো মুখ ঢাকা, আমরা চিনবো কেমনে? ও আচ্ছা, সরি। এইবার চিনতে পারছেন চাচি? আমার যখন বয়স 4 কি 5 বছর ছিল, তখন আমার মাটা মইরা যায় আর বাপ আমারে ফেলায় চলে গেছিল। তখন ওই চাচা জান আমারে ওই বাড়িতে লই আইছিল, আর আমি ওই বাড়িতেই বড় হইছি। তোর চাষি সব কিছু জানে, তুই এখানে কেন? বড় চাচা, আমি তো পরশুদিন থেকে ফলো করতেছিলাম। যখন আমি কালু কষারে বাড়িতে ঢুকতে দেখলাম, তখন থেকে তো আমি বাড়ির পাশে ছাড়ি না, ওইখানে বসেছিলাম। তুই বাড়ির ভিতরে না ঢুকে বাড়ির সামনে বসে আসছ কেন? আর আমি যে তোর কাছে আবার দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব পালন করস নাই কেন? আমার কোনো দোষ নাই বড় চাচা, 1 মাস আগে মিথ্যা অপবাদ দিয়ে আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছিল। বিশ্বাস করেন দাদা, আমি ছোট চাচির দিকে খারাপ নজরে তাকাই নাই। এই ছোট লোকের বাচ্চা, মিথ্যা কথা কইতেছস কেন? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তুই আমার ডিস্টার্ব করস। বড় চাচি কয়েকবার বিচারও করছে, 2 বার যে তোর বাড়ি থেকে বাইর করে দিল, মনে নাই? হ্যাঁ, এখন আসছে সাধু শাস্তে। তুমি কিছু কইতেছ না কেন? হ্যাঁ আব্বা, হাসনা ঠিক কথা কইছে। তুমি যখন বিদেশ আসিলা তখন কিন্তু আম্মা ওরে ধরে অনেক মারছে এইসব কর্মকাণ্ডের জন্য। না আমি উনারে কখনো ডিস্টার্ব করি নাই, উল্টা উনি আমারে ডিস্টার্ব করতো। দাদি সব কিছু জানতো, দাদি আমারে খালি মারতো। এই ছোট দাদা আর দাদি এসে বাড়িতে অশান্তি করতো এর লাইগা। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বাড়ির চাকর হইয়া আমার বাপ মার নামে মিথ্যা কথা কইতেছস? বড়ব্বা, আপনি অহনই আমার এই বাড়ির থেকে বাইর করে দেন, আমি আর মুখ দেখতে চাই না। আরে বাবারে, তোমরা তো উত্তেজিত হইতেছো কেন? থামো না একটু। আর এই যে কইতেছো ওরে যে বাড়ির থেকে বাড়ি করে দেবো, বাড়িতে বাড়ি করে দিলে ও যাইবো কই? সেই ছোটবেলা থেকে আমাগো বাড়িতে খাইতেছে থাকতেছে, বললেই তো আর ওরে বাড়ির থেকে বাইর করে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে বিচার দিছো, অবশ্যই আমি এর বিচার করব। তাই মানিক, ছোট শাশুড়ির কাছে মাপসা ক হাসনার দিকে আর খারাপ চোখে কখনো তাকাবি না, ক। আপনার এই বিচার তো আমি মানতে পারলাম না আব্বা। ওর মতো লুচ্চা বদমাশের সাথে আমি এক বাসা থাকতে পারবো না। বারবার একই কথা কইবেন না তো চাচি, আপনি আমার অন্য সব দোষ দেন, আমি মাইনা লবো, কিন্তু আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবেন না, এটাকে তুমি মাইনা লবো না। আমি কোনোদিনও আপনার দিকে খারাপ নজরে তাকাই নাই। ও, এখন সাধু বাবা কইছো না? তুই কেমন সাধু বাবা সেটা আমি খুব ভালো করে জানি। আব্বা, জাহিদ সারাদিন কাজে বাইরে থাকে, আপনিও নামাজ পড়তে বিভিন্ন কাজে বাইরে যান। এই লুচ্চার লগে আমি এক বাসা থাকতে পারুম না। ওরে যদি এই বাসা থেকে না তাড়ান, তাহলে আমি কিন্তু এই বাসা থেকে চলে যাবো। আরে বৌমা, তুমি এরকম পাগলামি করতেছো কেন? হ্যাঁ, মানিকরে কি আমি এই বাড়িতে আশ্রয় দিছি? মানিকরে আশ্রয় দিছে জীবন, আর জীবন তো 2 মাস পর আসতেছে। যদি তারায় দিতে হয়, জীবন তারায় দিব। আর শোনো বৌমা, আমি তোমার একটা কথা স্পষ্ট আমি জানাই দিতেছি, জীবনের অনুমতি ছাড়া আমি মানিকরে এই বাড়ির থেকে তাড়াইতে পারবো না। আমি যা বুঝে গেছি আব্বা, আপনি নিজে চাইতেছেন এই লুচ্চা লম্পটটা আমার ক্ষতি করুক। ঠিক আছে, ঠিক আছে, থাকুক মানিক এই বাড়িতে, আমিও মাইনা লইলাম। তো ও যদি আমার কোনো ক্ষতি করে না আব্বা, তাহলে আমি কিন্তু কারো ছাড়ুম না, আমি কিন্তু জাহিদরও ছাড়ুম না, আর আপনারও আমি ছাড়ুম না। এই খারান চাচি, বুঝে গেছি আমি আপনার মতলব। আমি কিছু না করলে আপনি নিজের ক্ষতি করে আমারে ফাঁসায় দিবেন, সেটা আমি হইতে দিব না। আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। বড় চাচা দাদার দায়িত্ব আমারে দিয়ে গেছিল, দাদার সবকিছু আমি দেখাশোনা করতাম। আপনার কাছে অনুরোধ করতেছি, দাদারে কোনোদিন কষ্ট দিবেন না। ওরে বাবা, এদিকে দেখতেছি যে মারছে মাসির দরদ বেশি। শোন, তোর এই দাদা আমার বড় আব্বা, আর এই যে জাহিদের জন্মদাতা পিতা, আবার সে আমার শ্বশুরও হয়। আমার শিখাইতে আইছে তারে কেমনে রাখতে হইব। তুই যা, বাড়ি থেকে বাইরে হয়ে যা। ছোট চাচা, আমি জানি না আপনি কেন সবকিছু জানি মুখ বুঝে থাকলেন, আমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেছে। আমি জানি না আপনি কোন লোভে এমনটা করলেন। এই জানোয়ার, আমি কি জানি রে? তুই কি ভাবছিস হাসনা মিছা কথা কইতাছে এই জন্য আমি চুপ করে আছি? আমি তোরে কিছু কই নাই, আব্বা খালি কষ্ট পাইবে এই জন্য। তুই বারো, এক্ষুনি বাসা। দাদা, বারো দাদা, যা। আমি সেই দিনই বাড়ি থেকে বাইরে হয়েছিলাম। তার মানে তুই বাড়ি থেকে বাইর হয়ে আসার পরে ওরা বাড়িটা লিখে লয় আব্বারে মেরে ফেলছে? জমি লেখা লিখছে, এটা সত্য বড় চাচা, তো দাদারে তো মারতে পারে নাই। কি বলতেছিস মানিক? তাহলে ওরা যে আমাদেরকে আব্বার কবরের কাছে নিয়ে গেছিল? মিথ্যা খবর দেখেছে চাচি, দাদা তখন আমার কাছে। এ মানে তুই কি আমাকে সত্য কথা কইতাছিস নাকি আমাকে খুশি করার জন্য কথাটা কইতাছস? কি কোন চাচা, আমি মিথ্যা কথা কইতে যাবো কেন? আমি ওই বাড়ি থেকে বাইরে হয়ে আইছি, কিন্তু এলাকা তো সারি নাই।
আমি অটো চালাইতাম আর ওই বাড়ির দিকে নজর রাখতাম। দাদা যখন মাঝে মাঝে নামাজের জন্য বাইরে হইতো তখন দাদার লগে কথা কইতাম। একদিন কইলো যে দাদার কাছ থেকে বাইরে লেখা লওয়ার জন্য বেশি বেশি অত্যাচার করতেছে। ওই দিন থেকে আমি ফলো করে আরো বাড়াই দিলাম। যেদিন ওই কালু গোসাই বাড়িতে ঢুকলো ওই দিন ওই জানোয়ারগুলা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। পরে দাদা ওই সুযোগে বাইরে হয়ে আইছে, পরে আমি দাদার লয়ে আমার বাড়িতে চলে গেছি। চাচা চলেন গাড়িতে উঠে যাইতেছি তো কইতেছি। তুই কি আমাকে আগে দেখছিলি? হ্যাঁ ওই যে যেদিন পাঞ্জাবি পরে বাইরে ছিলেন না ওই দিন আমি দেখছিলাম আপনাদের। তাহলে আমাকে ওর কাছে কেন আসিস নাই? দাদা আমার আটকায় রাখছিল। দাদা আটকে রাখছিস, তাহলে ফোন দিস তাই কেন? আমার কাছে তো আপনার করে নাম্বার নাই, আর দাদার যে মোবাইল আছে এটাও তো জানোয়াররা কাইরে রেখে দিছে। উঠেন গাড়িতে উঠেন, যাইতেছি। চলো আপনার লোকে দেখা করতে হবে আগে, চলো। চলেন। আরে তোমরা কারা? আরে ছাড়ো, আরে ছাড়ো, আরে ছাড়ো কইতেছি। আরে তোমরা কারা? আরে বাপের বাড়ির মতো লোকটা এবার টানা ঝগড়া করে আনবে। আইতে চাইতেছিল না বস। তাই একদিন উপায় গিরিটা ফালাই তুমি একবারে। বাপের বয়সী লোক মাপচা 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 না মাপচা। কি সুন্দর দৃশ্য, বাপের পায়ের নিচে দুইটা সন্তান। মাফ করে দেন চাচা, এই মাফ করে দিস যা। তোমরা কারা? আর এইখানে কি চাও? জাহিদ, ও জাহিদ! ও জাহিদ! চাচা জাহিদ কে? আপনার ছেলে? সে তো বাড়িতে নাই। আসনা, ও আসনা, আসনা! চাচা তারা তো আগামী 24 ঘন্টার জন্য ওই বাড়িটা আমার কাছে ইজারা দিয়া নিরুদ্দেশ হয়ে গেছে। তোমরা কে? কি চাও আমার কাছে? বাহ বাহ চাচা বাহ, দুইটা প্রশ্ন একসাথে, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগছে। প্রথম প্রশ্নের উত্তর হইল গিয়া আমি কাশীনাথপুরের কালু গোসাই 13টা খুন করছি, 3টা খুনের মামলা হয়েছে, আর বাকি 10টা আছে না আমি টুকরা টুকরা করে কাইটা নদীতে ভাসায় দিছি। আর প্রশ্ন করেন 10টা খুনের মামলা কিসের জন্য হয় নাই? করেন চাচা করেন, প্রশ্ন করেন। আপনি ভয় পেয়েছেন চাচা? ভয়ের কিছু না, আপনি প্রশ্ন আসলে তো আপনি ভয় পেয়েছেন, আপনি বুঝতে পারছেন, আপনি তো প্রশ্ন করবেন না। তোরা প্রশ্ন কর। কেন মামলা হয়নি বস? এইটা দিয়া বাকি 10টারে টুকরা 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 করে কাইটা বুড়িগঙ্গার উপর যে ব্রিজটা আছে ওইটা থেকে নদীর মধ্যে ফালাই দিছি, বাইকটা চলে গেছে গা। কোনো প্রমাণও রাখি নাই, মামলাও হয় নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল গিয়া আমরা এখানে আছি 2টা কাজে। 1 দলিলে স্বাক্ষর নেওয়ার জন্য, আর 2 হইল গিয়া দলিলে যদি স্বাক্ষর না হয় তাইলে এইটা দিয়া টুকরা টুকরা করে কাটো। কাটার আগে কি করুন জানেন? আঙ্গুলের ছাপ নেওয়ার পর আরো কুচি 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 করে কাইটা বস্তায় বইরা লাশ গুমি একবার নদীর মধ্যে ফালাই দেব। না বাবা, তোমরা এরকম কাজ করতে পারো না, এই কাজ পাপ হইব। না পাপ হইব, আমি তো জানি না পাপ। কি করব? আমি তো কাশীনাথপুরের কালু কষাই, এটা যদি না করি তা না হইলে তো আমার নামের কোনো দাম থাকে না। আমার সাইরা দাও, আমি তোমাকে পায়ে পড়ি। মুরবি মানুষ পায়ে ধরতে হবে না চাচা, আমি সাইরা দেওয়ার জন্য তো এক পায়ে খাড়ায় আছি। আপনি শুধু দলিলে স্বাক্ষরটা করে দিয়ে চলে যাও। আমি দলিলে স্বাক্ষর করলে তোমরা আমার সাইরা দিবা, এর বিশ্বাস কি? না, ভালো প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন করছেন, বিশ্বাস কি? আচ্ছা চাচা আমি আপনার একটা প্রশ্ন করি উল্টা। আপনার যদি আমি এইখান থেকে ছাইরা দেই তাইলে আপনি কি থানায় গিয়ে যে আমার নামে মামলা করবেন না? তার কোনো গ্যারান্টি আছে? ও বাবা, আমার জীবনে আমি কখনো মিথ্যা কথা বলি নাই, কাউরে ঠকাই নাই। যারে যেই কথা দিছি সেই কথা মোতাবেক আমি কাজ করছি। তুমি যদি বিশ্বাস না করো হাসেমকে জিজ্ঞাসা করো। না 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 চাচা, জিজ্ঞাসা করতে হবে না চাচা, আমি আপনার বিশ্বাস করুন চাচা, আপনি আমার বিশ্বাস করেন চাচা। একটা দুঃখের কথা বলি চাচা, আমার না এই কাজটা করতে একদমই ভালো লাগে না চাচা, লাগে না। আমারে বিশ্বাস করে বাঁচায় রাখলে তুমি ঠকবা না, আমি কাউরে কমু না। যে কয়দিন বাঁচবেন সেই কয়দিন কিন্তু আপনার গুপ্ত হয়ে থাকতে হইব। হ, আমি গুপ্ত হয়ে থাকুম, কাউরে কিচ্ছু কমু না, কোনো মানুষের সামনে আমি আসুম না। কাউরে আমাগো কথা কিছুই কম যাইব না, কিন্তু আমি কাউরে কিচ্ছু কমু না। আমি তোমার কথা দিলাম, আমি সবাইরে কমু। এই দলিল আমি নিজে ইচ্ছায় কইরা দিছি।
শান্তি পেলাম চাচা, আপনার কথাটা শুই না আমি অনেক শান্তি পেলাম চাচা। চাচা আপনি এখানে বসেন, বসেন চাচা, আরে বসেন, বুড়া মানুষ দুইটা বয়ে দেবো, বসেন বসেন বসেন। এই যে দলিলটার মধ্যে পাতায় 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 সাইন করে দেন, শুধু সাইন করতে থাকেন আপনি। এই নেন। আমি স্বাক্ষর করলে কিন্তু তোমরা কথা দিছো আমারে সাইডে দেবা। বালের এক কথা খালি বারবার কর মিয়া, হ্যাঁ? আমি মুখে যেটা বলি এটা করি, স্বাক্ষর কর, স্বাক্ষর না করলে কিন্তু ও মায়া কল্লাটা ফালাই তুমি একবারে। আমি জীবনে ঠকাইছি, আল্লাহ তুই আমাকে মাফ করে দিও। আব্বা 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 আমার বাজার তুই আইসোস। আব্বা আমি আইছি আব্বা। ও বাজার, আমার জীবন বাজার রে, আমি তো তোরা ঠকাইছি রে বাজার। ঢাকার বাড়িটা আমি তোরে লেগে দিতে পারি নাই রে বাজার। কিচ্ছু হইব না আব্বা, আমগুলো তো আল্লাহ কম দেয় নাই, ওই বাড়িতে আমরা কি করবো? ও আব্বা 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 তোমারে ফিরে পাইছি না, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া আব্বা। ও বাজার জানোস, আমি জাহিদ রে লেগে দিতে চাই নাই, জাহিদ আমার কাছ থেকে ওর করে লেগে নিছে বাজার। জানোস বাবা, ওরা আমার সাথে কি করছে? দাদা বড় চাচারা সবকিছু জানে, আমি তারপরে সবকিছু খুলে কইছি। আপনারা আত্মগোপন করে থাকতে হইব না, এখন চাচা আমাকে কাছে আয়া পড়ছে। আরে ভাই ও বাজান, জীবন তুই আমার কথা দে বাজান, ওরা যেভাবে আমার বাড়ির থেকে বাইর করছে ওকে তুই সেইভাবে শিক্ষা দিয়ে বাড়ির থেকে বাইর করবি। বাইর করবো আব্বা, ও গো আমি বাড়ির থেকে বাইর করবো। ওরা খালি তোমাদের বাড়ির থেকে তারাই নাই বাজার, ওরা তোমার খালি কষ্ট দেয় নাই, আমাগো সবাই রে কষ্ট দিছে, তারাইছে বাজার। তাহলে সারুন আমি ওগো সব কটারে একটা করে আমি বাড়ির থেকে বাইর করবো আব্বা। জানিস বাজান, মানিককেও মিথ্যা অপবাদ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিয়েছিল। আব্বা আর করতে হইব না, আমরা সব শুনছি, আপনি একটু শান্ত হন আব্বা। হ দাদা হ, আপনি একটু শান্ত হন, শান্ত হয়ে বসেন। এবার অগ্রের দিন শেষ, আমগরের দিন শুরু। আপনারা মনে হয় কিছু খান নাই চাচা যান, আমি বাজার থেকে কিছু লয়ে আসি। এত রাইতে কিছু পাইবা বাজান? এই যে পাশে একটা বাজার আছে, না মেলা রাত পর্যন্ত দোকান খোলা থাকে, আপনারা জিরা এলন, আমি বাজারটা লয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বড় চাচা চলেন থানায় যাই, পুলিশ লয়ে আসে বাড়ি থেকে তারাই। আরে না না, এভাবে পারা যাইবো না, ওগো কাছে দলিল আছে। আমাদের সাথে তো দাদা আছে, দাদা আমাকে পক্ষে সাক্ষী দিব। এই কেসে খালি সাক্ষী দিলেই হয় না, মামলা করে সবকিছু পক্ষে আনতে হয়। তাইলে কি আমরা এখন কিছু করতে পারবো না? যা করার আমরা দুজন করুম। আমাগো উপর আব্বার উপর হওয়া নির্যাতনের বদলা আমি নিব। তুই খালি আমাগো লগে থাকবি কিনা। এটা কি করলেন চাচা? এই যে আমি এত বড় হয়েছি, আমার জীবনটা যে বাইসে আছে, এই সব কিছু তো আপনার জন্য। 4 বছর বয়সে যদি আমার আপনি কাছে টেনে না লইতেন, না আমার যে কি হইতো আমি জানি না। আপনার জন্য তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আমার জন্য জীবন দিতে হইব না মানে, তুই খালি আমার লগে থাকলেই হইব। অবশ্যই থাকবো চাচা, আপনি যা করবেন আমি ওইটাই করুম। বড় চাচা, এই যে এত কিছু হইতেছে, এই সব কিছু হইতেছে গিয়ে হইল গিয়ে ওই শয়তান দাদার বুদ্ধিতে। ছোটবেলায় দেখছি ছোট দাদা বড় দাদারে ঠকাইতে, এখন আবার ছোট চাচারে দিয়ে আপনারে ঠকাইতেছে। ওইটারে যদি ধরতে পারি না, তাহলে সব কিছু করে হাতের মুঠোয় চলে আইব। না, শুরুতে তারে ধরা যাইব না, সব শেষে তারে ধরতে হইব। সে হইল নাটের গুরু। প্রথমে যদি তারে ধরি, তাহলে সব দোষ জাহিদের ঘাড়ে চাপায়া দিয়ে নিজে পার পাওয়ার চেষ্টা করব। সেই সুযোগ আমি হাসেম চাচারে দিব না। আমি সমস্ত চক্রান্তের জাল শিকড় সহ উপড়ায় ফেলি। খুব ভালো একটা প্ল্যান। প্রথমে কি করবেন এটা কোন? জাহিদরে কিডন্যাপ করুম, পরে তুই লাইন না স্বীকারোক্তি নিব। এটা তো 1-2 ব্যাপার, চলেন আমি চলেন। না, এভাবে যাওয়া যাইব না, এভাবে গেলে চিনে ফেলবো। আমার ছদ্মবেশ নিতে হইব। তোর কাছে কি গামছা লুঙ্গি পাবো? হ্যাঁ চাচা চলেন, আমার ঘরে চলেন, আসেন আসেন। কি রে, তুই কইলি 11টার সময় প্রতিদিন বাইর হয়, এখন 11:30 বাজে গেল, এখনো বাইর হইতেছে নাকি? আমি তো কিছু বুঝতেছি না চাচা। আমি গত 1 মাস ধরে দেখছি যে প্রতিদিন এই টাইমে বাইর হয়, শুক্র শনিবার ছাড়া। আবার যখন এই বাড়িতে আসছিলাম তখনও দেখছি এই টাইমে বাইর হয়, বাইর হইতেছে না। আচ্ছা, এই যে আমরা যখন ছিলাম তখন তো কালো টাকাটাই ছিল, এরা কি আবার বাসায় আইছে? এরা তো ছিল না তখন। না আইসে সকালে আইসে, খোঁজ লইছি আমি। বুঝলি? আইসে
যা, সামনে যা, সামনে যা। স্যার কই যাবেন? বাজারে যাবেন আপনি, জানি তো স্যার। স্যার বাজারে যাবেন তো? জানি জানি জানি। আপনি চালা, আপনি চালা। চাচা, ও চাচা, একটু উঠেন না, আমার লগে কথা কইবেন না? হারামজাদা, তুই আমারে বাইন্দা রাখছস, তুই আমারে ধরে নিয়ে আইছস, তোর সাহস কত কই, তুই ছাড় আমারে। সাহসের কি দেখছেন? হ্যাঁ, সাহসের কি দেখছেন? বেশি চিৎকার চেঁচামেচি করলে কিন্তু আপনার উপরে পাঠাই দিব দাদার কাছে। দাদা খুব কষ্ট পেতেছে একলা একলা। এই বাবা, এই তুই কি চাস? তুই যা চাস আমি তোরে তাই দিব। এবারে সাইডা দে, তুই কি চাস? শোনো, বদলা স্যার, এই বদলা আমার দাদারে মাইরা ফেলানির বদলা, আমার চাচা চাচি আমারে মাইরা ফেলানির বদলা আমি চাই। আমি তো ভাই ভাবিরে মারি নাই, তারা তো বিদেশ চলে গেছে, তাকে তো আমি মারি নাই। আপনি দেখছেন যে তারা দেশ ছাড়া হয়েছে? হ্যাঁ, একটু আগে আপনার ভাতিজা চাচারে ফোন দিছিল, ফোন বন্ধ কয়, পায় নাই। খোঁজ নিয়ে দেখছে তো ভাইও তারা যায় নাই। কোন আমার কি করছেন? আমি কিছু জানি না বাবা, কালু কাজেই কইছে যে ও গরিব বিদেশ পাঠাই দিছে, আমি কিছু জানি না। কেমনে পড়লি সামান্য সম্পত্তির লোভে, কেমনে পড়লি আপন ভাই ভাবিরে কালু কোষায়ের মতো একটা জানোয়ার হাতে তুইলা দিতে, কেমনে পারলি? ভাইজান, ভাইজান তুমি বাইসা আছো, ভাইজান, ভাইজান তুমি বাইসা আছো। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, সব কিছু আড়া করছে। এই মালিক, তুই কি লেখা কইছ? ভাইজান করে গেছে। ভাইজান, ভাইজান মালিক আমার কিডন্যাপ করে আনছে, ওরে ধরো ভাইজান। ওই মানিক কিডন্যাপ করে নাই, তোর কিডন্যাপ করছি আমি। পুরো 24 ঘন্টার জন্য আমাকে কালু কোষায়ের হাতে তুইলা দিছিলি। কালু কোষাই আমার 24 ঘন্টা সময় দিছিল, কিন্তু তোরে আমি 24 ঘন্টা দিব না, তোর সময় দিব 24 মিনিট। 24 মিনিটের মধ্যে যদি সত্য না বলিস তাহলে 25 মিনিটে তোর আমি মাইরা ফেলা দিব। ক আব্বার কাছ থেকে দলিলের স্বাক্ষর কিভাবে লইছস? আব্বার নিজের ইচ্ছা স্বাক্ষর দিছে, আমরা স্বাক্ষর নেই নাই ভাইজান। আব্বার নিজের ইচ্ছা। আব্বারে কিভাবে মাইরা ফেলছস তোরা? আব্বারে কিভাবে মাইরা ফেলছস? আব্বা, আব্বা স্ট্রোক করে মরে গেছে, আমরা মারি নাই ভাইজান। তুই কি নিত্যকে আব্বার লাশ দেখছস? দেখ ভাইজান, আমি নিজের হাতে কবরে নামাইছি। কোন হাত দিয়ে কবরে নামাইছো সেই দুইটা হাত আমি একটু দেখি তো। আব্বা, দেখি। আব্বা তুমি না, উনি তোমার আব্বা না। তোমার আব্বারে তো তুমি নিজ হাতে কবরে নামাইছো, উনি শুধু আমাদের আব্বা। যেই হাত দুইটা দিয়ে আমার কবরে নামাইছোস না, সেই হাত দুইটা আমি ভাঙ্গা না বাবা, দাদা একটু দাঁড়াও না, চিৎকার দিলে মানুষ আইসা পড়বো। আমি জানি না আব্বা, আমার কোনো দোষ নাই, সব দোষ ওই ছোট দাদার। ওরা বুদ্ধি দিয়ে আমার এইসব করাইছে, আমি কিচ্ছু জানি না, আমার দিয়ে জোর করে করাইছে, আমি করতে চাই না। আব্বা, তুই কার কথা মতো চলবি? কার কথা মতো চলবি সেইটা কর। আব্বা তুমি আর ভাইজান যা কইবা আমি তাই শুনো। হ্যাঁ, এখন থেকে তাই করবি। আমি সারা জীবন বিদেশ করছি, প্রবাসে ছিলাম। তোর মা তোরে শাসন করছে সব সময়, আমি তোরে শাসন করতে পারি নাই, তাই তোর মার কথা মতো তুই চলছিস। আজকে আমি এই প্রথম আমার সন্তানের গায়ে আমি হাত তুললাম। এইবার যদি সোজা না হস তাহলে এর পরের বার আমি তোরে গলা টিপে মাইরা ফেলাবো, তোরে আমি একদম পঙ্গু করে ফেলাবো। আব্বা, আব্বা আমি ওই জানোয়ার কথা শুই না লোভে পড়া অমানুষ হয়ে গেছিলাম। আমি কথা দিতেছি আব্বা, আমি তোমার আর ভাইজানের কথার বাইরে আর যাবো না। আব্বা আমারে মাফ করে দাও আব্বা। আব্বা মানিকরে কও না আমার বাদন গুলো খুইলা দিতে, আব্বা খুইলা দিতে কও। দাদা ওর বাদন খুইলা দে। আচ্ছা ঠিক আছে, এটারে কি কয় জানে ছোট চাচা? এটারে কয় আব্বার রিমান্ড, আব্বা ভাইয়ের রিমান্ড। এই ছোট্ট জীবনে মেলা পাপ করে ফেলাইছেন, মাপ চায় দেখেন বাকি জীবনটা শুধরাইতে পারেন কিনা। তোরে আমি কোনোদিন দেবরের চোখে দেখি না, ছোট ভাইয়ের চোখে দেখছি। আর তুই
এই মানুষটা তোরা পাগলের মতো ভালোবাসতো, তুই তারে এত কষ্ট দিতে পারলি? আমি লোভে পড়ছিলাম ভাবি, ওগো কথায় লোভে পড়ে আমি অমানুষ হয়ে গেছি, আমার মাফ করে দেন ভাবি। মাপ তুই তখনই পাবি যখন ওই জানোয়ার গুলোর সামনে গিয়া সিনা টান টান করে খাড়াইয়া ওগুলো শাস্তি দিতে পারবি, তার আগে তুই পথ পাবি না। আমি দিব, ওগরে আমি শাস্তি দিব, যেমনি কইবা আমি অমনি ওগরে শাস্তি দিব। খুশি লাগতেছে। একবার চিন্তা করে দেখ, মাত্র 15 দিনের মধ্যে অগ সম্পদ দখল করে ফেলছে। আব্বা সব কিছু হয়েছে কিন্তু তোমার বুদ্ধির জোরে। তোমার বুদ্ধির কাছে বড় বড় নেতারাও কিছু না। শোন, এটা বুদ্ধি না, এটারে বলে কূট বুদ্ধি। কূট বুদ্ধি। দেখ, বড় ভাই সারা জীবন ধরে বিদেশ করছে, আর আমি গ্রামে থেকে তার টাকার উপর দিয়ে রাজত্ব করলাম। বিদেশ করছি না, করি নাই। এই গ্রামে তার চাইতে সব চাইতে বেশি জমি জমা আমার। কার টাকা দিয়ে হয়েছে? আর এই যে দেখ, বাড়িটা জীবন বানাইছে, মালিক হয়েছে কে? জাহিদ। জাহিদ। জাহিদ কি বিদেশ করছে? এরারে বলে কূট বুদ্ধি। এখন ছলে বলে কৌশলে জাহিদের কাছ থেকে বাড়িটা দর নামে কইরা দেব, তাইলেই সমস্ত সম্পদ আমাকে নামে করে দেব। আচ্ছা, ভালো কথা, জাহিদ গেছে কই? অরেজের কাল ডাইক থেকে দেখতেছি না। আব্বা জাহিদ তো কালকে ঢাকায় গেছে, রাইতে ফোন দিয়ে কইলো যে ওই ঢাকায় থাক বর বন্ধুর কাছে, আজকে আইবো। দেখ, জাহিদ মনে আয়া পড়ছে, গেট তুলে লইয়া। আরে ভূত দেখছে, ভূত। কিরে আসেম, ভয় পাইছোস? ভয় পাওয়া ভালো কথা। ভাইরে, একটা জিনিস তো জানোস, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বড় ভাই, এইসব শ্লোক কিন্তু তোমার সাথে আমি খুব ভালো জানি। হয়েছি, খুশি হয়েছি, তোমার দেখে মেলা খুশি হয়েছি। এই খুশি বেশিক্ষণ থাকবো না রে হাসেম। সারাটা জীবন আমার ভালোবাসার সুযোগ লইয়া আমার অনেক ঠকাইছস। কি মনে করছিলি আমি এর বিচার করব না? অহন একটা একটা করে সব হিসাব নেব। তোমার ঠকাইছি মানে? আমি তোমার কেমনে ঠকাইছি? বরঞ্চ তোমার লিগা আমি হাটে ঘাটে মাঠে সব জায়গায় ঠকছি। এখনো গলাবাজি করতেছোস? হ্যাঁ, আমারে মাইরা ফালাইছিলি না? তোর সামনে আমি জীবিত খাড়াই রয়েছি, তারপরও তোর হুশ হইতেছে না যে তোর দিন শেষ। কাশীনাথপুরের কালু কসাইরে দিয়ে আমগরে দেশ থেকে তাড়াইতে চাইছিলেন না? আমি তো আপনার সামনে দাঁড়াই আছি, তারপরে এত কথা আসে কই থেকে আপনার? এতে একটা চেষ্টা, আর অন্য কোনো কিছু না থাকুক, মুখটা কিন্তু ঠিকই চালু আছে। এই ফকিনির বাচ্চা, আই তুই কারে কি কইতাছস? আমি তোর বাপরে ভণ্ড করতেছি? তোর বাপ তো খালি ভণ্ড না, প্রতারক, জালিয়াতকারী। দাদা, ও দাদা, আমি আগে আমার বিচারটা করে লই, তারপরে আপনি আপনার বিচারটা করেন। ওই তুই ক, সত্যি কথা ক, আমার মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়াই দিছিলি কেন? ক, সত্যি কথা কবি, জানালে কিন্তু তোর আজকে খবর আছে, কয়া দিলাম। এই সাগরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে মারবি? আজকে তোরে আমি। তোর এত বড় সাহস, তুই মানিকের গায়ে হাত দিবি? দে হাত দে, হাত দে। দাদা এর লগে এত কথা কইতেছেন কেন? আরে আমি বানাই আগে। সারম না, কাউরে সারম না, সবগুলার আমি জেলের ভাত খাওয়ামো। জাহিদা হোক, জাহিদ আইলে বুঝামো তখন। কি করবেন আপনি? এই নেন আপনার জাহিদ, দেখি কেমনে পারেন অরে দিয়া করান। ওগো তুমি আসছো, এই দেখো ওরা আমার আব্বার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিতেছে, তুমি আমাকে কিছু কও। ওগরে আমি তাড়াবো না, তোরা দুইজনে এই বাড়ি থেকে বের হয়ে যাও। এই বাড়িটা হইলো আমার প্রবাসী বাপের টাকায় কেনা জমির, এটা হইছে আমার প্রবাসী ভাই ভাবির টাকায় বানানো বাড়ি, আর আমি তা করে বাইরে হয়ে যেতে পারবো না। তবু কথায় আমি অনেক পাপ করছি, আমি আর পাপ করতে পারবো না। তোরা দুইজন আজকের মধ্যে এক্ষুনি বার হয়ে যাবে। আব্বা, আমি আমার ছোট ভাইরে শাসন কইরা মানুষ বানাইতে পারছি, এখন আপনি আপনার ছোট ভাইরে শাসন কইরা মানুষ বানাইতে পারেন কিনা আমি দেখতে চাই।
দাদা আপনি কিসের ভয় করতেছেন আমি বুঝতেছি না, চলেন তো দুই ভাই মিলা বানাই। খবরদার খবরদার, খুব খারাপ হয়ে যাব কিন্তু। আমি আমি কিন্তু কাউরেই ছাইরা কথা কব না। কারে দিয়ে ধরাইবেন চাচা? ওই কাশীনাথপুরের কালু কসাইরে দিয়ে? এটা আর পারবেন না, তারে আমরা পুলিশে ধরাই দিয়ে আসছি। তার নামে 2টা মামলা হয়েছে। প্রধান আসামি হইল ওই কালু কসাই, 2 নাম্বার আসামি হইলেন আপনি, আর 3 নাম্বার আসামি হইল আপনার ওই রাজকন্যা। আর জাহিদ হয়েছে এটার রাজসাক্ষী। চাচা আপনার দিন শেষ, এখন আমাদের দিন শুরু। বৌমা তুমি এসব কি কি কইতাছ? কোন কালু গোসাইয়ের কথা কইতাছ? আমি তো কালু গোসাই নামে কাউরে চিনি না, দেইও নাই কখনো। আরে দাদা, কালু গোসাইটা চিনেন না? আপনার পুলিশ বাবাইতেছে, আইসা আপনারা চিনাই দেবো কালু গোসাই কেডা। চাচা, আপনার পাপের পাল্লা ভারী হইতে হইতে এত ভারী হয়ে গেছে যে এই দুনিয়াতেই তার বিচার হইব। আপনার এই প্রবাসী ভাইটারে সারা জীবন ঠকায়া নিজে জিতছেন, আবার তারে মাইরা ফেলার জন্য লোক ভাড়া করছিলেন। চাচা আমারও তো প্রবাসী রে আমার বাপের কবর দেখা দিচ্ছিলেন, আবার কি করছিলেন চাচা? আমার বউরে এই দেশ থেকে তাড়ানোর জন্য কালু কসাইরে ভাড়া করে আনছিলেন। আপনি জানেন না চাচা, আপনি জানেন না প্রবাসী গো কাছে এই দেশের মায়া সবচেয়ে বড় মায়া। প্রবাসীরা সব ভুলতে পারে, কিন্তু এই দেশের মায়া ভুলতে পারে না। এ মানে তোরা দাদা নাতিকে এখনো চুপ থাকবি, একটু পর কিন্তু পুলিশ আইবো, তখন কিন্তু কিছুই করতে পারবি না। দাদা আপনি কিছু করবেন না, আমি একলা একলা বাড়াম, ওইটা কর। তুই ওরা ঠিক মতো ধর, তারপর সাইজ করবি। ওরে ভাই,